Hello students, welcome to a new class of History of English Literature. আজকে আমি DSC 3 from Elizabethan to Modern Age তোমাদের যে সিলেবাস রয়েছে, যে ড্রামা পোরশন রয়েছে তার উপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার আজকের ক্লাসে করিয়ে দেব। ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনতে থাকো, ক্লাসটি বুঝতে থাকো, তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকবে না। পার্টিকুলার আজকের এই কোয়েশ্চেনটা, কোন কোয়েশ্চেন আলোচনা করব? ইভ্যালুয়েট দ্য রোল অফ থিয়েটার ইন রিফ্লেক্টিং অ্যান্ড শেপিং পাবলিক ওপিনিয়ন ডিউরিং এলিজাবেথিয়ান এরা। এলিজাবেথিয়ান যুগে যে এই থিয়েটার রিফ্লেক্টিং অ্যান্ড শেপিং পাবলিক ওপিনিয়ন, জনগণের মতামত কিভাবে গঠন করত, সেই বিষয় আজকে আলোচনা করব এই কোয়েশ্চেনটাতে। হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা তোমাদের এই পেপারটাতে রয়েছে, তো এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনের আনসারটা একবার দেখে নাও। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন, দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পেজ। ওকে, তোমরাও একটু দেখে নাও যারা অনলাইনে ক্লাস করছো। দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমি এই চ্যানেলে প্রতিনিয়তই এই ইংলিশ অনার্সের বিভিন্ন টপিকের ওপর ডিসকাস করতে থাকি। তোমরা প্লে লিস্টে গিয়ে একবার অবশ্যই চেক করে নিও, এবং পুরো ক্লাসটি করার পর যদি তোমার মনে হয় যে এই অনার্সের ক্লাসটি তোমার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার নিজের সঞ্চয় চ্যানেলটিকে রেখে দিও। আর কেউ যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অথবা নোটসের প্রয়োজনে যোগাযোগ করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা আলোচনা করে নিই ইভ্যালুয়েট দ্য রোল অফ থিয়েটার রিফ্লেক্টিং অ্যান্ড শেপিং পাবলিক ওপিনিয়ন ইন এলিজাবেথিয়ান এরা। কোয়েশ্চেনটা খুব সহজ করে বাংলায় প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেব। ধৈর্য ধরে সুন্দর করে বুঝতে চেষ্টা করো, কোনো প্রবলেম থাকবে না। ইভ্যালুয়েট দ্য রোল অফ থিয়েটার ইন রিফ্লেক্টিং অ্যান্ড শেপিং পাবলিক ওপিনিয়ন ডিউরিং দ্য এলিজাবেথিয়ান এরা। How were plays used as a form of social commentary? কি বলা হচ্ছে কোয়েশ্চেনে? এলিজাবেথীয় যুগে জনমত প্রতিফলন এবং গঠন করার ক্ষেত্রে থিয়েটারের ভূমিকা মূল্যায়ন করো, এবং নাটকগুলি কিভাবে সামাজিক ভাষ্য হিসাবে ব্যবহৃত হয়েছিল, সোশ্যাল কমিউনিটি হিসাবে আর কি দেখা গেছিল, ফর্ম অফ সোশ্যাল কমিউনিটি, তা বিশ্লেষণ করো। এই কোয়েশ্চেনের আনসার আমরা ডিটেলসে জানবো খুব সহজ বাংলায়। ফার্স্ট প্যারাগ্রাফ দেখো। ডিউরিং দ্য এলিজাবেথিয়ান এরা, theater played a crucial role in reflecting and shaping public opinion. এলিজাবেথীয় যুগে থিয়েটার জনমত প্রতিফলন এবং গঠন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সময়ে নাটকগুলি শুধুমাত্র বিনোদনের উৎসই ছিল না, বরং সমসাময়িক সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলির ওপর মন্তব্য করার একটি উপায় ছিল। উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লোর মতো নাট্যকাররা তাদের কাজগুলি তাদের সময়ের উদ্বেগের সাথে জড়িত করতে ব্যবহার করেছিলেন। আমরা দেখেছি যখন আমরা মার্লো বা শেক্সপিয়ারের যে ড্রামাগুলো পড়েছি, অডিয়েন্স এলিজাবেথীয় সমাজের জটিলতাগুলির অন্তর্দৃষ্টিকে উপলব্ধি করতেন এই নাটকগুলির মাধ্যমে। পরবর্তী স্ট্যান্জায় দেখো কি দেখা যাচ্ছে। One of the key ways in which theatre reflected public opinion was thought. থিয়েটার কিভাবে জনমত প্রতিফলিত করেছিল তার একটি মূল উপায় ছিল সামাজিক শ্রেণীবিন্যাস এবং ক্ষমতার গতিশীলতা অন্বেষণের মাধ্যমে। এলিজাবেথীয় নাটকগুলি প্রায়শই বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে উত্তেজনা এবং দ্বন্দ্ব চিত্রিত করত। তাদের আখ্যানগুলি ব্যবহার করে সময়ের বৈষম্য এবং অবিচারের সমালোচনা করত। উদাহরণস্বরূপ শেক্সপিয়ারের কিং লিয়ার শক্তি এবং আকাঙ্ক্ষার পরিণতিগুলিকে পরীক্ষা করে নিয়ন্ত্রণের সংগ্রামে ধরা পড়া ব্যক্তিদের দুর্বলতা এবং দুর্ধর্ষতাকে হাইলাইট করে।
দুর্দশাকেও এখানে দেখানো হয়। উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ দ্বারা বিভক্ত একটি রাজ্যের নাটকের চিত্রায়ন দর্শকদের সাথে অনুরণিত হয়েছিল। সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে সমসাময়িক উদ্বেগকে প্রতিফলিত করেও এই নাটক। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, political commentary was another significant aspect of Elizabethan theatre. Political commentary কি বলা হচ্ছে, রাজনৈতিক কমেন্ট্রি ছিল এলিজাবেথীয় থিয়েটারের আর একটি উল্লেখযোগ্য দিক। নাট্যকাররা সমসাময়িক রাজনৈতিক ঘটনা এবং ব্যক্তিত্বগুলির উপর মন্তব্য করতে ঐতিহাসিক এবং কাল্পনিক সেট ব্যবহার করেছিলেন। প্রায় তাদের বার্তা দেওয়ার জন্য ইমেজারি, সিম্বল এবং এগুলো প্রয়োগ করা হতো। মার্লোর এডওয়ার্ড নাটকে নেতৃত্বের জটিলতা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের পরিণতিগুলিকে দেখা যায়। শক্তি এবং শাসনের উপর একটি প্রতিফলন হিসাবে এটি কাজ করে। এই নাটকগুলি দর্শকদের রাজনৈতিক ধারণা এবং বিতর্কগুলির সাথে জড়িত হওয়ার জন্য একটি স্থান প্রদান করে। পরবর্তী লাইনে আমরা দেখছি ঐতিহাসিক ঘটনা এবং চরিত্রগুলি উপস্থাপন করে নাট্যকাররা বর্তমান শাসক এবং নীতিগুলিকে সমালোচনা করতে পারে কর্তৃপক্ষের মুখোমুখি না হয়ে। এইভাবে সেন্সরশিপ ও এড়াতে পারে এই নাটকগুলি। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি। নেক্সট প্যারাগ্রাফটা আমি তোমাদের আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। থিয়েটার সাংস্কৃতিক এবং নৈতিক বিষয়গুলির অন্বেষণের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এলিজাবেথীয় নাটকগুলি প্রায়শই নৈতিকতা, ন্যায় বিচার এবং মানব আচরণের থিমগুলি সম্বোধন করে। তাদের গল্পগুলি ব্যবহার করে সামাজিক নিয়মগুলিকে চ্যালেঞ্জ করে এবং চিন্তা ভাবনাকে উস্কে দেয়। শেক্সপিয়ারের মেজর ফর মেজর এই নাটকে নৈতিকতা এবং ন্যায় বিচারের বিষয়গুলিকে মোকাবিলা করে, আইনগুলির ন্যায্যতা এবং সেগুলি প্রয়োগকারী ব্যক্তিদের সততা নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের নাটকের মাধ্যমে দর্শকদের তাদের নিজস্ব মূল্যায়ন এবং তাদের সমাজের নৈতিক জটিলতা সম্পর্কে প্রতিফলিত করতে উৎসাহিত করা হয়েছিল। লাস্ট লাইনে কি বলা হচ্ছে, ত্রুটিযুক্ত চরিত্র এবং নৈতিক দ্বিধাগুলির চিত্রণ দর্শকদের পুণ্য এবং দোষের প্রকৃতি বিবেচনা করতে আমন্ত্রণ জানিয়েছিল। ব্যক্তিগত এবং সামাজিক নৈতিকতা সম্পর্কে আলোচনার আহ্বান জানিয়েছিল। পরবর্তী প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, In addition to reflecting public opinion, theatre also played a role in shaping it. জনমত প্রতিফলিত করার পাশাপাশি থিয়েটার এটিকে আকৃতিতে একটি ভূমিকা পালন করেছিল। নাটকের জনপ্রিয়তা এবং অ্যাক্সেসযোগ্যতার অর্থ এই ছিল যে তারা একটি বিস্তৃত ও দর্শকদের কাছে পৌঁছাচ্ছে, জনসাধারণের দৃষ্টিভঙ্গি এবং মনোভাবকে প্রভাবিত করছে। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে দেখো, এলিজাবেথীয় নাটকের থিম এবং বার্তাগুলি দর্শকদের সাথে অনুরণিত হয়েছিল। সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি বোঝার ক্ষেত্রে তাদের গঠনে সহায়ক হয়েছিল। আবেগ জাগ্রত এবং চিন্তাকে উস্কে দেওয়ার জন্য থিয়েটারের শক্তি এটিকে সামাজিক ভাষ্য এবং পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার করে তুলেছিল। মানব অবস্থার এবং সামাজিক দ্বন্দ্বের নাটকীয়করণের মাধ্যমে নাট্যকাররা সহানুভূতি এবং বোঝার জন্য অনুপ্রাণিত করতে পারে, দর্শকদের চারপাশের বিশ্ব সম্পর্কে সমালোচনামূলকভাবে চিন্তা করতে উৎসাহিত করে।
পরবর্তী স্ট্যান্ডায় দেখো আমরা কি দেখছি, moreover the theater was a place where different social classes তাছাড়া থিয়েটার এমন একটি জায়গা ছিল যেখানে বিভিন্ন সামাজিক শ্রেণী একত্রিত হতে পারে এবং একটি সাধারণ অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। এই অনন্য সেটিংসটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন এবং আলোচনা করার অনুমতি দেয়, সম্প্রদায় এবং যৌথ বাস্তবতার অনুভূতি বাড়ায়। থিয়েটার পারফরম্যান্সের জনসাধারণের প্রকৃতির অর্থ হলো মঞ্চে উপস্থাপিত ধারণা এবং সমালোচনা দ্রুত সমাজের মধ্যে দিয়ে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া যেতে পারে, জনসাধারণের বক্তৃতাকে প্রভাবিত করতে পারে। লাস্ট প্যারাগ্রাফ। In conclusion, Elizabethan theatre played a vital role in reflecting and shaping public opinion. উপসংহারে এটা বলা যেতে পারে, এলিজাবেথীয় থিয়েটার জনমত প্রতিফলন এবং গঠন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক বিষয়গুলি অন্বেষণের মাধ্যমে নাট্যকাররা তাদের কাজগুলি ব্যবহার করে তাদের সময়ের উদ্বেগগুলির উপর মন্তব্য করতে, অর্থবহ কথোপকথনে দর্শকদের যুক্ত করতে এবং জনমত গঠনে অবদান রেখেছিল। এই নাটকগুলির স্থায়ী প্রভাব থিয়েটারকে সামাজিক ভাষ্য এবং প্রতিফলনের মাধ্যম হিসাবে গুরুত্ব প্রদান করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কিভাবে আজকের এই পার্টিকুলার কোয়েশ্চেন, এক্সামিন দ্য রোল অফ থিয়েটার ইন রিফ্লেক্টিং এন্ড শেপিং পাবলিক ওপিনিয়ন ডিউরিং এলিজাবেথিয়ান এরা, এলিজাবেথিয়ান সমাজে কিভাবে পাবলিক ওপিনিয়ন গঠন করত এই থিয়েটার, সেটি সম্পর্কে টোটাল ডিটেলস একটি আনসার আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।